হালেলুয়া, হালেলুয়া। আজ আমি কিছু প্রচারের মধ্যে রেখেছি, আবার কিছু টিচিং এর মধ্যে রেখেছি, যে বিষয়টি আমরা আজকে শিখব। আর এখান থেকে আমরা আজ যতজন খালি হাতে এসেছি, কেউ আজ খালি হাতে যাবো না। আজ ঈশ্বরের অভিষেককে নিয়ে যাবো। বলো আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখবো প্রথম একটা বিষয়, সেটি হচ্ছে ঈশ্বর। ঈশ্বর যাকে হিন্দিতে পারমেশ্বর বলা হয়, সে আসলে কে? ঈশ্বরটাকে বা পারমেশ্বর যিনি রয়েছেন সে কে? পারমেশ্বর হচ্ছেন সেই ব্যক্তি যার মুখের শব্দ দ্বারা এক একটা এই পৃথিবী বস্তু বার হয়ে এসেছে, যার মধ্য দ্বারা তিনি সমস্ত কিছু আমরা পৃথিবীতে যা কিছু দেখছি তা তার দ্বারা তিনি সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীতে নয়, পৃথিবীর বাইরে যে সমস্ত ব্রহ্মাণ্ড রয়েছে, মহাকাশ রয়েছে, তার মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে তিনি তার মুখের শব্দ থেকে তিনি বার করেছে এবং সেটি হয়েছে। হালেলুয়া। আর ইনি হচ্ছেন সেই পারমেশ্বর যিনি আপনাকে, আমাকে আর প্রত্যেক মানুষের জাতিকে তিনি বানিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। আর সেই ঈশ্বরকে আমরা কি বানাতে পারি? সেই ঈশ্বরকে আমরা কি বানাতে পারি? সেই ঈশ্বরকে আমরা কখনো বানাতে পারি না। আর বাইবেলে তিনি পরিষ্কার লিখেছেন, তোমরা কোনো মূর্তি নির্মাণ করবে না। হালেলুয়া। তোমরা যদি মূর্তি নির্মাণ করো তাহলে তোমরা কি করো? পাপ করো। হালেলুয়া। তো ইনি হচ্ছেন সেই পারমেশ্বর যার মধ্য দ্বারা তিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। আর তিনি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পূর্বে তিনি আরো কিছু সৃষ্টি করেছেন, আর তাদের বিষয়ে আমরা আজকে দেখব। তিনি মানুষ সৃষ্টি করার পূর্বে তিনি স্বর্গদূতদেরকে তিনি বানিয়েছেন। তিনি কি বানিয়েছেন? স্বর্গদূতদেরকে তিনি বানিয়েছেন। মানুষকে সৃষ্টি করার পূর্বে তিনি স্বর্গদূতদেরকে তিনি বানিয়েছেন। আর এই স্বর্গদূতরা যারা রয়েছে, এই স্বর্গদূতরা যারা রয়েছে তাদেরকে তিনটি স্তরে তিনি ভাগ করেছেন। কি করেছেন? তিনটি স্তরে তিনি ভাগ করেছেন। আর তাদের কাজও কিন্তু আলাদা 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 তিনি রেখেছেন। তো এই যে স্বর্গদূতরা রয়েছে, তিনি তিনজনকে তিনি প্রধান হিসাবে রেখেছেন। তিনি তিনজনকে প্রধান হিসাবে রেখেছেন। আর সেই তিনজন হচ্ছেন, প্রথম হচ্ছে সে লুসিফার, দ্বিতীয় হচ্ছেন সে মিখাইল, আর তৃতীয় হচ্ছেন সে জিব্রাইল। তিনি এই তিনটি স্বর্গদূতকে তিনটি স্থানে তিনি রেখেছেন। আর তাদের ভিন্ন ভিন্ন তিনি কার্য রূপে তাদেরকে রেখেছেন। আর শুধু সে তিনজন রয়েছে এমনটা কিন্তু নয়, যে তিনজন রয়েছে এমনটা কিন্তু নয়। আমরা দেখবো সে প্রথমে যে এখানে লেখা রয়েছে যে লুসিফার রয়েছে, এখানে তিনি হচ্ছেন একজন লিডার। কি হচ্ছে? লিডার। তিনি স্বর্গের ঈশ্বরের সামনে তিনি আরাধনা করেন। কি করে? আরাধনা করেন, প্রশংসা করেন, আর ঈশ্বরের তিনি মহিমা করেন। তিনি এমন একজন দূত যার মধ্য দিয়ে সে স্বর্গ পুরো গান বাজনার মধ্যে সে হইচই করবে। তিনি এত সুন্দর তার রূপ, তার মতো আর কেউ সুন্দর কিন্তু নেই। তো তার দলের মধ্যে তিনি আরো একটি তার যে টিম, তার তিনি হচ্ছেন লিডার। আর সেই লিডারের মধ্যে যে এগিয়ে দেখাচ্ছে, এগুলি হচ্ছে তার সেই দূতের একটি টিম। আর সেই টিমের মধ্যে তিনি কয়েক কোটি, কয়েক লক্ষ, কয়েক হাজার সেই তার টিমের মধ্যে তিনি রয়েছেন। মিখাইল রয়েছে, তারও যে টিম, তিনি হচ্ছেন একজন প্রধান। আর তারও টিমের মধ্যে সেই দূতদেরকে তিনি রেখেছেন। আর ঈশ্বর তাদেরকেও একটা দায়িত্ব দিয়েছে, তাদেরকে একটা
কার্য দিয়েছে। আর এই যে গাব্রিয়েল, এই জিব্রাইল, তিনিও একজন দূত, তার আন্ডারও সেই দূতরা রয়েছে। আর কয়েক লক্ষ, কয়েক হাজার, কয়েক কোটি তিনি রেখেছে। হালেলুয়া। এই বিষয়টা হচ্ছে, এখানে এমন একটা বিষয় রয়েছে যেখানে একজন স্বর্গ হারিয়েছে তার অহংকারের জন্য, আর তার অহংকারের জন্য আজ সজাগ রূপে রয়েছে। আর এই স্থানে যেটা রয়েছে, এই স্থানটা যে রয়েছে স্বর্গে, আর দুটি স্তর রয়েছে। এই স্তরটা তিনি তার অহংকার, তার ভ্রমণ, তার রাগ, তার যে মনের ইচ্ছা, তিনি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছিলেন আর তাকে হারিয়েছে। আর তিনি আর এই স্থানে তিনি নেন, তিনি স্বর্গকে হারিয়ে ফেলেছে। আর তিনি আজ সজাগ রূপে পৃথিবীতে রয়েছে। হালেলুয়া। আর এই স্থানটা এখন খালি রয়েছে। কি রয়েছে? ওই স্থানটা খালি রয়েছে। আরাধনা যে করতেন তিনি হচ্ছেন সেই লুসিফার, ঈশ্বরের সামনে থাকতো আর তিনি সবসময় আরাধনা করতেন। আমরা বাইবেলে যাবো এবং বাইবেল থেকে সেই বিষয়টা আমরা দেখবো। চলো বাইবেল আমরা খুলে ইসাইয়া 14 অধ্যায় 13 পদ, 14 পদ, 15 পদ। ইসাইয়া তার 14 অধ্যায় 13 পদ, 14 পদ আর 15 পদ। আমরা ধ্যান দিয়ে শুনবো বিষয়টা। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গ আরোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবেষ্ট হইব। আমি মেঘ ও উচ্চস্তরের উপরে উঠিব, আমি পরাক্রমের তুল্য হইব। তুমি তো নামানো যাইবে পাতালে, গর্তের গভীরতম তলে। তোমাকে দেখিলে লোকে এক দৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয়ে বিবেচনা করিবে। এ কি সেই পুরুষ যে পৃথিবীকে কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত? तू मन में कहता तो था, मैं स्वर्ग पर चढ़ूंगा, मैं अपने सिंहासन को ईश्वर के तारागण से अधिक ऊंचा करूंगा और उत्तर दिशा की छोर पर सभा के पर्वत पर विराजूंगा। मैं मेघों से भी ऊंचे ऊंचे स्थानों के ऊपर चढ़ूंगा। मैं परम प्रधान के तुल्य जो होऊंगा, परंतु तू अधोलोक में उस गड़े की तह तक हराया जाएगा। ওই যে লুসিফার যে রয়েছে, সে বলছে যে আমি ঈশ্বরের মতো একটা রাজ্যকে আমি করব, আর সেই রাজ্যে আমি হব ঈশ্বর, আর আমার প্রজা হবে, আর আমাকে তারা পূজা করবে, আর আমি নিজস্ব একটা রাজ্য করব। যেভাবে ঈশ্বরকে প্রশংসা করছি, যেভাবে ঈশ্বরের আরাধনা আমি করছি, আমাকে তারা করবে। এটি হয়ে গেল সেই দূত যাকে লুসিফার বলা হয়। সেই দূত তিনি বলছেন আমি ঈশ্বরের তুল্য হব, আর আমাকে সবাই ঈশ্বর বলবে। হালেলুয়া। সে বলছে আমি ঈশ্বর হব, আর আমাকে সবাই ঈশ্বরের মতো পূজা করবে, আর আমি ঈশ্বরের মতো হব, আর আমার একটা রাজ্য হবে। হালেলুয়া, হালেলুয়া। তিনি এটা বলছেন সেই লুসিফার। তারপর কি হলো বিষয়টি, এবং আমরা যাব এবং মিখাইলকে আমরা দেখব তিনি কি করলেন ঈশ্বরের আদেশ অনুযায়ী। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 পদ আমরা দেখব। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 পদ আমরা দেখব। আর স্বর্গে যুদ্ধ হইল, মিখাইল ও তাহার দূতগণ ও ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন, তাহাতে সেই নাগ ও তাহার দূতগণ যুদ্ধ করিল। फिर स्वर्ग में लड़ाई हुई। স্বর্গে লড়াই হলো, যখন সে লুসিফার বলছে যে আমার একটা রাজ্য হবে, আমি ঈশ্বরের তুল্য হব, আর আমি হব সেখানের ঈশ্বর, আর আমাকে সবাই পূজা করবে। তখন সেই স্বর্গদূত যিনি মিখাইল, যাকে আমরা যুদ্ধের জয়ী বলি,
তিনি কখনো হারে না, এবং সে কি হয়, সে হচ্ছে যুদ্ধের মধ্যে একজন বীর যোদ্ধা, যাকে মিখাইল বলা হয়। তো এখানে সে লেখা রয়েছে, প্রথমে পড়ো, প্রথম থেকে। তারপরে স্বর্গে এক যুদ্ধ হলো। मिकाएल और उसके स्वर्गदूत अजगर से लड़ाई हो रही মিখাইল ও তার স্বর্গদূতেরা, মিখাইল রাজ্যে 33 কোটি স্বর্গদূত রয়েছে, কয়েক কোটি কয়েক লাখ রয়েছে। সে মিখাইলের স্বর্গদূত, এবং সে লুসিফার যে রয়েছে, লুসিফার এবং তার যে স্বর্গদূত, তাদের মধ্যে লড়াই হলো সে স্বর্গে। যে বলছিল যে আমি ঈশ্বর হব, ঈশ্বরের মতো হব, এবং আমার রাজ্য হবে, সে মিখাইল এবং মিখাইলের সেই দূতরা লুসিফারের সঙ্গে তাদের কি হলো, যুদ্ধ হলো। और अजगर और उसके दूत उससे लड़े, परंतु प्रबल ना हुई और स्वर्ग में उनके लिए स्थिर जगह ना रही। हालेलुया, हालेलुया। से অজগরের সঙ্গে লড়াই হলো। এরপর স্বর্গে এক যুদ্ধ বেঁধে গেল। মিখাইল আর তার অধীনে যে স্বর্গদূতরা ছিল, সে নাগের সঙ্গে যুদ্ধ হলো। সেই নাগ, যে নাগ সে আদমের বাগানে এসেছিল, আর আদমকে সে ভুলিয়েছিল, আর সে পাপে ফেলিয়েছিল। সেই নাগ, এখানে নাগ মানে হচ্ছে সে লুসিফার। সে নাগ হচ্ছে লুসিফার, যাকে শয়তান বলা হয়, যাকে দিয়াবল বলা হয়, সে হচ্ছে সে লুসিফার। যে 33 কোটি ছিল, কয়েক লক্ষ ছিল, তাকে কি করলো, স্বর্গ থেকে তাকে ফেলে দিল, আর স্বর্গে তার কোনো স্থান রইল না। হালেলুয়া, স্বর্গে তার আর স্থান রইল না। সে কি করলো, লুসিফার ঈশ্বরের রাজ্যে কি করতো, কি করতো, আরাধনা করতো। তোমরা সকলে এখানে কি করো, কার করো, আর তোমাদের স্থান কোনখানে হবে, সেখানে যেখানে তার স্থান সে হারিয়েছে। আর এই জন্য তোমাদের মধ্যে, আর এখানে যাকে পৃথিবীতে ফেলে দিয়েছে, আজ লড়াইটা এই জন্য। হালেলুয়া। আজ যে লড়াই আমাদের মধ্যে হচ্ছে, সে লড়াইটি, সেই স্থানটা সে হারিয়েছে, আর সেই স্থানটা হারার কারণে যারা তার আজ এখানে আরাধনা করছে, যেখানে তার প্রশংসা করছে, সেই স্থানে তাদেরকে রাখা হবে। আর তারা প্রকাশিত বাক্যে লেখা আছে, তারা ঈশ্বরের আরাধনা করে 2 হাত বাড়িয়ে তার প্রশংসা করবে, তার গুণগান করবে। হালেলুয়া, হালেলুয়া। তো সেই স্থানটা সে হারালো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, মিখাইল যিনি রয়েছে, তিনি হচ্ছেন সেই স্বর্গদূত যিনি যুদ্ধ করেন। আপনি কোনোদিন বিপদে পড়েছেন, বা আপনার বিরুদ্ধে লড়াই করতে এসেছে, আর তুমি সেখানে প্রার্থনা করছো, এই থাকে সেই মিখাইল, যিনি আপনার প্রার্থনার মধ্যে সমস্ত বাধাকে, সমস্ত বিপদকে সে দূরে সরিয়ে দিন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেদিন পুত্রকে ঈশ্বর বলে গ্রহণ করেছি আর বাপ্তিস্মা নিয়েছি, সেদিন তোমার সঙ্গে সেই স্বর্গদূত রয়েছে। কারণ তুমি আজ নিজে নয়, তোমাকে মূল্য দিয়ে কিনা হয়েছে, আর তুমি এখন ঈশ্বরের সন্তান, আর ঈশ্বরের স্বর্গদূত সে মিখাইল, তিনি তোমার সঙ্গে থাকবে, তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবার জন্য। সে একজন নয়, কয়েক লক্ষ, কয়েক কোটি, কয়েক হাজার তিনি রয়েছে। হালেলুয়া। আর আমরা সেই স্বর্গদূতদের কেউ কেউ কাজে লাগাতে জানি, আবার কেউ কেউ কাজে লাগাতে জানি না, কিন্তু তিনি কাজ করার জন্য সে প্রস্তুত থাকেন। আমরা হয়তো কোনো বিপদে পড়ি, আমরা বলি যে কাকে প্রার্থনা করবো, কাকে প্রার্থনা করবো, কাকে প্রার্থনা করবো, কি করবো। কিন্তু তুমি যখন সে বিশ্বাসের সঙ্গে তুমি কোনো বাক্যকে, সেই বীজ বলছে না যে ঈশ্বরের বাক্য হচ্ছে বীজ, আর সেই বীজকে যখন আমরা বুনি, তখন সেই বীজ ফল নিয়ে আসে। তো সেই বীজটা কি, বীজটা হচ্ছে ঈশ্বরের বাক্য, আর সেই বাক্যরে যখন তুমি মুখের মুখ দিয়ে সেই বাক্যটাকে রিলিজ করছো, কোনো কাজের মধ্যে তুমি পাঠাচ্ছ, সেই স্বর্গদূত তিনি সেই বাক্যের মধ্যে সেই ঈশ্বরের বাক্যে যে লেখা আছে তুমি পূর্ণ করতে হবে।
যে স্বর্গদূত আপনার সঙ্গে থাকে। তো সে মিকাኤल তিনি সেই সমস্ত বিপদ, সেই সমস্ত বাধাকে তিনি সবসময় যে শয়তান তোমার জীবনে নিয়ে আসে, শয়তান যে তোমার জীবনে পরীক্ষা নিয়ে আসে, শয়তান যে তোমার জীবনে রোগ নিয়ে আসে, শয়তান যে তোমার জীবনে বিপদ নিয়ে আসে, দুর্ঘটনা নিয়ে আসে, সেই দিকে সেই মিকাएल তিনি রক্ষা করেন। হালেলুয়া, হালেলুয়া। তো সেই লুসিফার যে রয়েছে, সেই সর্বহারা হয়ে গেছে, আজ তিনি এই পৃথিবীতে তিনি সেই স্থান হয়েছে। সেই স্বর্গ থেকে তাকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? পৃথিবীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এমনকি আমরা আরেকটা বিষয় দেখব, স্বর্গদূতের সংখ্যা কত। সেই স্বর্গদূতের সংখ্যা ঈশ্বর কত কত বানিয়েছে, তাদেরকে 3টি স্তরে ভাগ করেছে। আমরা দেখব প্রকাশিত বাক্য তার 5 অধ্যায় 11 পদ। প্রকাশিত বাক্য তার 5 অধ্যায় 11 পদ আমরা দেখব। जब मैंने देखा तो उस सिंहासन और उन प्राणियों और उन प्राचीनों के चारों ओर बहुत से स्वर्गदूत का शब्द सुना, जिनकी गिनती लाखों और करोड़ों की थी। हालेलुया, हालेलुया। যাদের গণতি লাখো আর কোটি কোটি তিনি ছিলেন আকারে, আর তাদেরকে তিনি 3টা স্তরে তিনি ভাগ করেছিলেন। হালেলুয়া। আর তাদের মধ্যে লড়াই ছিল সেই মিকাएल আর সেই লুসিফারকে। লুসিফার তিনি সেই যুদ্ধে হেরে গিয়েছিল, আর তাকে সর্বহারা হয়েছিল, আর তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছিল। এরপর রয়েছে সেই জিব্রাইল। আর কি কাজ রয়েছে তাকে আমরা দেখব। তিনি আপনার সঙ্গে থাকেন, তিনি আপনার সাথে থাকেন, তিনি আপনার সমস্ত প্রার্থনাকে শুনেন। তার বিষয়টা আমি একবার দেখব। তিনি আমার দর্শনও দিয়ে থাকেন। লূক তার 1 অধ্যায় 13 পদ। কিন্তু দূত তাহাকে বলিলেন, শহরীয় ভয় করিও না, কেননা তোমার বিনতি গ্রাহ্য হইয়াছে। তোমার স্ত্রী ইলিসাবেত তোমার জন্য পুত্র প্রসব করিবে, ও তুমি তাহার নাম যোহন রাখিবে। তখন শহরীয় দূতকে বলিলেন, কিসে ইহা জানিব, কেননা আমি বৃদ্ধ এবং আমার স্ত্রীরও অধিক বয়স হইয়াছে। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি গাব্রিয়েল, ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকি, তোমার সহিত কথা কইবার ও তোমাকে এই সকল বিষয়ে সুসমাচার দিবার জন্য প্রেরিত হইয়াছি। বলছে আমি সে গাব্রিয়েল, যিনি আমি ঈশ্বরের সামনে সবসময় দাঁড়িয়ে থাকি, আর আমি সমস্ত প্রার্থনাকে শুনি আর ঈশ্বরের কাছে নিয়ে যাই, এই পৃথিবী থেকে সে ঈশ্বরের কাছে। আপনি যখন প্রার্থনা করছেন তখন আপনার সামনে আপনি একা নেই, আপনার সামনে সে প্রার্থনাকে নিয়ে যাওয়ার জন্য সে জিব্রাইল তিনি রয়েছেন। তাকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তুমি যা কিছু করো তিনি সমস্ত কিছু দেখতে পান। আর এখানে সে সক্রিয় যার মধ্যে যখন এসেছিল, যিনি ঈশ্বরের সে মন ফিরাও বার্তা প্রথম প্রচার করেছিলেন, সে বয়স্ক অনেক হয়ে গেছিল, স্বামী স্ত্রী তাদের বয়স বুড়ো হয়ে গেছিল, তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা ঈশ্বরের ভয় ভক্তি ছিল। আর ঈশ্বরের সে ভয় ভক্তি নিয়ে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গিয়েছিল, আর সেই প্রার্থনা এই গাব্রিয়েল স্বর্গদূত তিনি শুনে নিয়েছিলেন, আর তিনি তাদের গর্ভে সে পুত্র যোহনকে তিনি দিয়েছিলেন। আর সেই যোহন তিনি ঈশ্বরের পথকে সোজা করার জন্য, তিনি সেই যোহন যে মানুষরা পাপ থেকে পাপের পর পাপ করেছিল, তাদেরকে পাপের বিষয়ে কথা বলতে, তাদেরকে পাপের বিষয়ে মন ফিরাতে তিনি প্রথম তিনি সেই মানুষ যিনি ঈশ্বরের পথকে তিনি সোজা করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। আর এই যিনি জিব্রাইল, যাকে বাংলাতে গাব্রিয়েল বলা হচ্ছে, তিনি ঈশ্বরের কাছে এখনো রয়েছেন আর তিনি আছেন। আর তার কাজ হচ্ছে তিনি ঈশ্বরের তোমার যে মনের কথা, সে মনের কথাটা তিনি জানেন। তোমার যে মনের মধ্যে একটা প্রার্থনা তুমি রেখেছ, সেই প্রার্থনাটাও তিনি জানেন। আর তিনি সেই প্রার্থনাটা ঈশ্বরের কাছে নিয়ে যান, আর তিনি সেই প্রার্থনাটা ঈশ্বরের কাছ থেকে সেই কাজটা সম্পন্ন করেন।
হালেলুয়া। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিব্রাইল তিনি দর্শন দেন, তিনি দর্শন দেন আর তিনি কথা বলেন, তিনি দর্শন দেন এবং তিনি কথা বলেন। আগামী দিন কি ঘটবে সে নিয়ে আসে আর ঈশ্বরের সন্তানদের মুখ থেকে বলে। সে ভবিষ্যবাণী যেমনই বক্তা হোক ঈশ্বরের কাছ থেকে আসে আর তাকে সে দেয়। এই হচ্ছে সে দূত, সে গাব্রিয়েল। এই দূত হচ্ছে তার এরূপ কাজ, আর তিনি আমাদের প্রত্যেকের প্রার্থনাকে তিনি নিয়ে, তিনি আমাদের সমস্ত কিছু আদান প্রদান ঈশ্বরের কাছে করেন। তিনি হচ্ছেন সেই গাব্রিয়েল। হালেলুয়া, হালেলুয়া। তিনি দর্শনের মধ্যে কথা বলেছেন সেই বিষয়ে, যেগুলো লুকা 1:26 আর 27। পরে ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহ মধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবার। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যে শেষ হইবে না। মরিয়মের কাছে কে আসছে? সে গাব্রিয়েল আসছে, সেই স্বর্গদূত আসছে আর তিনি দর্শন দিচ্ছে আর তিনি আগামী দিনকে জন্মগ্রহণ করবে সেই বিষয়ে তিনি জানাচ্ছেন। আগামী দিন কি ঘটবে সেই বিষয়েও তিনি আজও তিনি জানেন এবং আজও তিনি তার সন্তানদেরকে বলে থাকেন, সে গাব্রিয়েল স্বর্গদূত। তো এদের হচ্ছে এরূপ তাদের কাজ, এরূপ হচ্ছে তাদের কার্য। সেই লুসিফার সে বলেছিল ঈশ্বরের তুল্য হবো, কিন্তু সে ঈশ্বরের মতো হতে চাইছিল, তাকে পূজা করবে বলে চাইছিল, কিন্তু সে স্বর্গ থেকে হারলো। সে মিখাইল, যিনি সবসময় যুদ্ধ করে আমাদেরকে রক্ষা করেন, সেই মিখাইল। আর যার মধ্যে সে যে গাব্রিয়েল, যার মধ্য দিয়ে আমাদের সমস্ত প্রার্থনা, সমস্ত আরাধনা, সমস্ত চাওয়া পাওয়া সেই ঈশ্বরের কাছে নিয়ে যায় এবং তিনি আমাদের মধ্যে তিনি করে থাকেন। এই রূপে তাদের কার্য রয়েছে আর তাদের সংখ্যা লাখ লাখ আর কোটি কোটি। তো তাদের মধ্যে যে একটি টিম রয়েছে লুসিফার, তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছিল, সে সর্বহারা হয়েছিল। তিনি চেয়েছিল আমি পূজা নেব, কি নেব? পূজা নেব। আমাকে সবাই কি বলবে? ঈশ্বর বলবে, আর আমি ঈশ্বরের তুল্য হব। আর ওরূপ তিনি এখানে কাজ করছে। হালেলুয়া। ওরূপ তিনি এখানে কার্য করছে। আমরা কি করে? তারা ভুল পথে নিয়ে যায়, তারা পাপের পথে নিয়ে যায়, তারা অন্য অন্য বিষয়ে তাদেরকে এমন ভাবে শিক্ষা দেয় যে বিষয়গুলা সে সমস্ত ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায় তাদের। হতে পারে সে বলবে এমন বিষয় কোনো মানুষের মধ্য দিয়ে ঈশ্বর বলে কেউ নেই। এমন বিষয় বলবে যে তুমি যদি কাউকে কোনো একটা পশুকে বলি দাও, তুমি ঈশ্বরকে খুশি করছো। হতে পারে সে এমন ভাবে বলবে যে তুমি হয়তো কারো মৃত্যু হয়ে কোনো পশু দিলাম, তারপর সে রক্ত লাগিয়ে দিল, সে ঈশ্বর খুশি হয়ে গেল। কিন্তু এইসব বিষয় সে তিনি শিখিয়ে থাকে মানুষদের। সে মন্ত্রতার বিষয় সে সবসময় মানুষদেরকে শিখিয়ে থাকে এবং সে ভুল পথে সে নিয়ে যায়। অথবা সে বলবে মনের মধ্যে যে তুমি যদি আজকে একটু মদ্যপান করো তো তোমার কোনো কিছু ক্ষতি হবে না, কিন্তু সে মদ্যপানের মধ্য দিয়ে সে কি করে? পাপে ফেলতে থাকে। এভাবে তিনি প্রত্যেক মানুষকে তিনি নিয়ন্ত্রণ করে এবং তিনি চালিত করে এবং সে ভুল পথে সে নিয়ে যায়। হালেলুয়া। তো তার হচ্ছে এরূপ তার কার্য তিনি করে থাকেন। এরূপ ভাবে তিনি পৃথিবীকে সে মানুষদেরকে নিয়ন্ত্রণ তিনি
করে থাকে এবং ভুল পথে সে নিয়ে যায়। হালেলুয়া। আর আমরা এই বিষয়টা থেকে দেখবো যে সে ভুল পথে নিয়ে যাওয়ার পর আমাদের সেই স্থান কোনখানে রয়েছে, এবং সেখানে রয়েছে আমরা জানি যে মৃত্যুর পর নরক এবং স্বর্গ দুটি স্থান রয়েছে, কিন্তু আরো একটি স্থান রয়েছে, সেটি হচ্ছে অধম স্বর্গ। এবং সেই বিষয়টি আমরা দেখবো যে সব মানুষদেরকে সে ভুল পথে নিয়ে যায়, পাপের মধ্যে নিয়ে যায় এবং তাদেরকে সে অধম স্বর্গে তাদেরকে ফেলা হয় এবং তাদেরকে সেই ঈশ্বরের থেকে দূরে করা হয়। সেই বিষয়টা আমরা আরেকটা বিষয়ে আমরা যাবো এবং সেখান থেকে চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল, তুমি নিজ তৃপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ। আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করি না, রাজগণের সম্মুখে রাখি না, যেন তাহারা তোমাকে দেখিতে পায়। তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ। এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল, এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। জাতিগণের মধ্যে যত লোক তোমাকে জানে তাহারা সকলে তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইল। তুমি ত্রাস স্বরূপ হইলে এবং তুমি কোন কালে আর হইবে না। এখানে যে বিষয়টা রয়েছে সেই শয়তানের বিষয়, যাকে দিয়াবল বলা হচ্ছে, আর তিনি সেই সমস্ত বিষয়কে তিনি হারিয়েছেন, আর তাকে সেখানে আর কোনো জায়গা দেওয়া হয়নি, আর তাকে সেইখান থেকে পৃথিবীর মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। লূকা 16:19 থেকে 21 একটা বিষয় আমরা দেখব। এখানে একটা বিষয় রয়েছে, যেটি হচ্ছে একজন ধন ব্যক্তি আর একটা হচ্ছে লাজার, যে পথের ভিখারি। দুজন রয়েছে এবং তাদের দুটো বিষয়ের মধ্যে তাদের এখানে আমরা বিশেষ একটা বিষয় আমরা এখানে দেখব, যার স্থান একজনের হচ্ছে সে অর্ধলোকে, আরেকজনের স্থান হচ্ছে সেই স্বর্গলোকে। আমরা প্রত্যেকে মনে করি যে মানুষ মরে যাওয়ার পর ঈশ্বরের সেই স্বর্গের রাজ্যে চলে যায়, কিন্তু বিষয়টা এরকম নয়। বাইবেল যেটা বলে, বাইবেল বলে যে পুত্র ছাড়া কেউ স্বর্গে একটু পর্যন্ত যায়নি, একমাত্র পুত্র তিনি স্বর্গে তিনি গিয়েছেন এবং স্বর্গ থেকে নেমেছেন, আর কেউ স্বর্গে এখনো পর্যন্ত যায়নি। যতটা রয়েছে সবাই প্রত্যেকে রয়েছে কোথায়? স্বর্গ লোকের মধ্যে রয়েছে। হালেলুয়া। আর যে অর্ধলোক যেটা বলা হচ্ছে, সেই অর্ধলোকটা নরক নয়, কিন্তু নরকের মতোই সেখানে রয়েছে। নরকটা ওটা পুরো একদম পুরো আগুনের মতো রয়েছে, আর সেখানে এমন রয়েছে যে কম তার চেয়ে কম রয়েছে সে অর্ধলোকটা। কিন্তু সেখানে সেই সমস্ত লোকেরা যায় যারা ঈশ্বরকে মানে না, প্রভু যিশুকে গ্রহণ করে না, প্রভু যিশুর বিরুদ্ধে কাজ করে, প্রভু যিশুকে প্রভু বলে মানে না। তাদের মধ্যে সেই বিষয়টা দেখতে পাওয়া যায়, যাদেরকে সেই লুসিফার যে রয়েছে, যিনি বিভ্রান্ত করে রেখেছে, তিনি সমস্ত বিষয়ে ভুল শিক্ষা দিয়ে রয়েছে। তিনি বলেন যে তুমি যদি গরুকে পূজা করো সে তোমার ঈশ্বর, তিনি সমস্ত বিষয় বলে গাছকে যদি তুমি পূজা করো সে তোমার ঈশ্বর, সে বলে পাথরকে যদি পূজা করো সে তোমার ঈশ্বর। সে সমস্ত ভুল ভুল বিষয়টা সে শিখিয়ে থাকে এবং শিক্ষা দিয়ে থাকে। আর এখানে বাইবেল বলছে যারা পুত্রকে জেনেছে, পুত্রকে মেনেছে এবং পুত্রকে জীবনে জায়গা দিয়েছে, তাদের স্থান সেই স্বর্গলোকের মধ্যে হবে। হালেলুয়া। আমরা এখানে একটা বিষয় আমরা দেখবো, একটা ধনী ব্যক্তি ছিল আর একটা সে পথের ভিখারি ছিল, যিনি সে পথের মধ্যে থাকতো, কষ্টের মধ্যে, তার শরীর ছিল পুরো ঘায়ের মধ্যে, আর সে পথের মধ্যে সে বসে থাকতো। আরেকজন যিনি রয়েছে, সে ধনী ব্যক্তি রয়েছে, সে সমস্ত খাবার দাবার খেত, আরামে সে সুখ বিলাস করতো, আর সে পুরো ধনের সঙ্গে থাকতো, সে রাজবাড়িতে থাকতো। আর এখানে সে ধনী ব্যক্তি সে পথের ধারের মধ্যে সে বসে থাকতো। তো এখানে যে পথের ধারে বসে থাকতো সে ভিখারি, সে যখন মারা গেল তখন স্বর্গ থেকে স্বর্গদূতরা এলো আর তাকে কোথায় রাখলো? স্বর্গ লোকে, যেখানে আব্রাহাম রয়েছে, তার কোলের মধ্যে সে ভিখারিকে সে রাখলো। আর সেই সময় সে
ধনী ব্যক্তিও মারা গেল, আর সে ধনী ব্যক্তি যখন মারা গেল তার স্থান হলো সেই অর্ধলোকে, অর্ধলোকে তার স্থান হলো। সে যখন অর্ধলোকে স্থান হলো সেখান থেকে তিনি দেখছেন যে অর্ধলোকে সে লাজার তার সামনে যে বসে থাকতো, যে তার বাড়ির সামনে সে বসে থাকতো, সে লাজারকে সে অর্ধলোক থেকে সে দেখতে পাচ্ছে, সে লাজারকে দেখতে পাচ্ছে। আর সে দেখছে যে সে ভিখারিকে যে আমার ঘরের সামনে সে থাকতো, রাজপ্রসাদের সে পথের ধারে সে থাকতো, আর সেখানে দেখছি যে তার স্থান সেই স্বর্গ লোকের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? স্বর্গ লোকের মধ্যে রয়েছে। আর সে ধনী ব্যক্তির স্থান রয়েছে সেই অর্ধলোকে, অর্থাৎ তাই অর্ধেক সে নরক, সেই স্থানটা হচ্ছে অর্ধেক নরক। সেই স্থানে সেই ব্যক্তি রয়েছে, ধনী ব্যক্তির স্থান। সে ভিখারি যখন মরলো তখন তাকে কে লিখে আলো? সেই স্বর্গদূতরা লিখে আলো, আর তাদেরকে কোথায় রাখলো? স্বর্গ লোকে তাকে নিয়ে গিয়ে রাখলো। আর সেই তারপরে মারা গেল সেই ধনী ব্যক্তি, তাকে সমাধি দেওয়া হলো এবং তার স্থান কোথায় হলো? সেই নরকের মধ্যে। এই ব্যক্তিও মারা গেল আর তার স্থান কোথায় হলো? অর্ধলোকে হলো। আর সে ভিখারিও মারা গেল, তার স্থান কোথায় হলো? স্বর্গ লোকে হলো। অর্থাৎ দুটা স্থান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সেই অর্ধলোক, যেখানে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি রয়েছে সে অর্ধলোকের মধ্যে। আর এখানে রয়েছে সে স্বর্গলোক, স্বর্গলোক রয়েছে যেখানে রাজা রয়েছে, যাকে ধনী ব্যক্তি বলা হচ্ছে, যাকে সেই পথের ভিখারি বলা হচ্ছে। সে লোকের মধ্যে ছিল, ভাইয়ের মধ্যে তার শরীর ভরা ছিল। আর এখানে তার স্থান হলো সে আব্রাহামের কোলে স্থান হলো সেই ভিখারি। এবং সে ধনী ব্যক্তি সে এখান থেকে ভালছে, দৃষ্টিতে সে দূর দৃষ্টিতে সে ভালছে এবং এখান থেকে সে দেখতে পাচ্ছে যে আব্রাহামের কোলে সে ভিখারি যে আমার পথের ধারে সে বসে থাকতো, তাকে আব্রাহামের কোলে সে দেখতে পাচ্ছে। আর সে আব্রাহামের কোলে যখন দেখছে সে বলছে যে প্রভু সে লাজারকে তুমি আমার জন্য একটি গ্লাসের মধ্যে তার আঙ্গুলকে ভিজিয়ে আর আমার জিভের মধ্যে দাও, কারণ আমি অনেক সেখানে কষ্ট পাচ্ছি, সেখানে অনেক আমি কষ্ট পাচ্ছি। তখন ওইখানে বলছে সে ব্যক্তিকে, তুমি যখন ধনী ব্যক্তির মধ্যে ছিলে সেটা তুমি পৃথিবীর সমস্ত সুখ ভোগ তুমি কি করেছো? সমস্ত সুখ তুমি নিয়েছো, সমস্ত সুখ তুমি এই পৃথিবীর মধ্যে নিয়েছো। কিন্তু আমার যে কথা, আমার যে আদেশ, সেগুলি তুমি শোনার পরও না শোনার মতো রয়েছে, সেগুলি আমার কোনো তুমি পালন করো না। আর যার স্থান হচ্ছে সে নরকের মধ্যে। আর সেখান থেকে সে আব্রাহামকে সে একটি কিছু বিষয় সেখান থেকে বলছে যাও তুমি আমার যে আরো 5 ভাই পৃথিবীতে রয়েছে তাদের কাছে যাও, আর লাজারকে তাদের কাছে পাঠিয়ে দাও, আর সে যেন ঈশ্বরের কথা তাদেরকে বলে এবং ঈশ্বরকে সে যেন বিশ্বাস করে এবং ঈশ্বরের পথে যেন তারা চলে। তাহলে সে ভাইগুলো কি হবে? এই জ্বালাতন থেকে তারা বাঁচবে এবং তারা কি সে স্বর্গে স্থান পাবে। 24 পদে এরূপ রয়েছে, সে ধনী ব্যক্তি তখন চিৎকার করে বলে উঠল, হে পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাজারকে এখানে পাঠিয়ে দিন, যেন সে এখানে এসে ওই আঙুলে জল ঢুকিয়ে আমার জিভের মধ্যে দেয় আর আমার সেই ইচ্ছা যেন মেটে। সে এত কষ্টের মধ্যে আছে, সেখানে না জল আছে না অন্য কিছু আছে, কোনো কিছু নেই। কিন্তু আব্রাহাম বলে, হে আমার বৎস, মনে করে দেখো জীবনে সুখের সব কিছু তুমি ভোগ করেছো, আর সেই সময় লাজার অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এখন এখানে সুখ পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। হালেলুয়া। লাজার যে ছিল, সে লাজার তার পথের ধারের মধ্যে তার ঘরের সামনে থাকতো, সে অনেক কষ্টের মধ্যে ছিল, বিমারির মধ্যে ছিল, তার রোগ তার এমন ছিল যে পুরো গায়ে তার ঘা ছিল, আর উপরে এসে সে ঘাগুলোকে ছেড়ে যেত। আর এই ধনী ব্যক্তি দেখতো কিন্তু তার যত্ন নিত। ধনী ব্যক্তি দেখতো তার সমস্ত সেই ধন সম্পদ সমস্ত কিছু তার কাছে রয়েছে, ধনী ব্যক্তি সমস্ত কিছু সে দেখতো, কিন্তু সেই লাজারের প্রতি একটু দয়া করত।
সে ব্যক্তির প্রতি সে তার যে যত্ন নেওয়া সেই জিনিসটা সে করতো না, সমস্ত কিছু দেখতে পারত। সে কি অবস্থায় রয়েছে, সে ঝড় বৃষ্টির মধ্যে কি অবস্থায় রয়েছে সমস্ত কিছু সে দেখতে পারত, কিন্তু সে লাজারকে কোনো যত্ন কিন্তু নেই। যার পরে সে লাজার মারা গেল, সে মারা গেল, তাদের স্থান ভিন্ন ভিন্ন সে দেখাচ্ছে। একজন রয়েছে সেই অধোলোকে, আরেকজন রয়েছে সেই স্বর্গলোকে, যাদের স্থান দুই রকম রয়েছে। আর এটার কারণ হচ্ছে একটাই, যে এখানে লেখা রয়েছে আর নিচে যে প্রভু তুমি যে পৃথিবীতে যে 5 ভাই রয়েছে তাদের কাছে লাজারকে পাঠাও। রয়েছে সেখানে এরকম লেখা আছে, যেন আমার যে 5 ভাই সেখানে আছে তাদের সে সাবধান করে দেয়, যাতে তারা সেই যন্ত্রণায় জায়গায় না আসে। কিন্তু আব্রাহাম বলে মসিহ ও অন্যান্য ভাববাদীরা আছে, তাদের জন্য আছে এবং তাদের কথা তারা শুনুন। তখন ধনী ব্যক্তি লোককে বলল, না পিতা আব্রাহাম, মৃত্যুদের মধ্য থেকে কেউ যদি তাদের কাছে যায় তবে তারা অনুতাপ করবে। আব্রাহাম তাকে বলল, তারা যদি মসিহ ভাববাদীর কথা না শুনে তবে মৃত যে মানুষরা আছে তারা কি করে সেই কথা শুনবে। এখানে সে আব্রাহাম যে রয়েছে, সে আব্রাহামকে সে বলছে যে প্রভু পৃথিবীতে আমার আরো 5 ভাই রয়েছে, তাদের কাছে ঈশ্বরের কথা বলার মতো কাউকে তুমি পাঠিয়ে দাও এবং ঈশ্বরের কথা তাদেরকে বলবে, তারা বিশ্বাস করবে এবং তারা সেই ঈশ্বরকে জীবনে গ্রহণ করবে এবং ঈশ্বরকে দিয়ে চলবে এবং তারা আমার মতো সে কোনো ভুল কাজ যেন না করে, কিন্তু তাদের স্থান যেন সেই নরকে অধোলোকে যেন না হয়, কিন্তু স্বর্গলোকে হতে পারে। এইরকম তুমি আমার ভাইদের প্রতি দয়া করো। সেখানে সে আব্রাহাম বলছে যে আরো পৃথিবীতে যে সমস্ত ঈশ্বরের লোকরা রয়েছে তারা তাদের কাছে যাবে, তাদের কথা যদি তারা শুনে তারা বাঁচবে, আর যদি তাদের কথা তারা না শুনে তাহলে তারাও সেই স্থানে সে তোমার সঙ্গে সেই অগ্নিকুণ্ডের মধ্যে যাবে এবং তারা সেখানে সে কষ্টের মধ্যে তোমার মতো জীবন কাটাবে। হালেলুয়া, হালেলুয়া। তো এখানে একটা বিষয় রয়েছে, যে বিষয়টা হচ্ছে যে এখানে একটা বিষয় এমন রয়েছে যেখানে হচ্ছে যে অধোলোক থেকে সে স্বর্গলোকে কেউ যেতে পারবে না এবং স্বর্গলোক থেকে সে অধোলোকে কেউ যেতে পারবে না এবং অধোলোক থেকে কেউ পৃথিবীতে যেতে পারবে না এবং স্বর্গলোক থেকে কেউ পৃথিবীতে যেতে পারবে না। স্বর্গলোক রয়েছে, সেখানে মানুষদের স্থান হয়। আর তারা সে স্বর্গলোক থেকে কখন তারা উঠবে, যখন সে মানুষের পুত্র আসবে, মানুষের পুত্র সে আসবে, সেই সময় সে মেঘের মধ্যে থাকবে, মধ্যম মেঘের মধ্যে, মধ্যম মেঘের মধ্যে থাকবে। আর তার দূতগণদের তিনি আজ্ঞা দেবে, আর তিনি সে সমস্ত পৃথিবীর মধ্যে সে দূতগণরা যাবে, আর তারা সমস্ত পৃথিবী যারা জীবিত থাকবে তাদেরকেও যাবে, কিন্তু যারা মরে গেছে প্রভুদের থেকে তাদের সে স্বর্গলোক থেকে তাদেরকে নিয়ে যাবে, যেখানে সে প্রভু বলেছে যে আমি তোমাদের জন্য ঘর বানাতে যাচ্ছি, ঘর প্রস্তুত করতে যাচ্ছি, আর সে ঘর যখন হয়ে যাবে তখন আমি আসবো, আবার তোমাদেরকে সে ঘরের মধ্যে নিয়ে যাবো। এখানে হচ্ছে সেই পুত্র যিনি এক ঘরের মধ্যে রয়েছে, আর সেই পুত্র আমাদের জন্য একটি 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 করে সে ঘর বানিয়ে রয়েছে। সে বলছে যে আমি তোমাদের জন্য সে পিতার গৃহে যাচ্ছি, আর পিতার গৃহে অনেক জায়গা রয়েছে, সেখানে তোমাদের জন্য আমি ঘর প্রস্তুত করছি। কেমন ঘর প্রস্তুত করছে, তার কি ঘর বানানো অলরেডি হয়ে গেছে? তিনি এরূপ ঘর বানাচ্ছে যেদিন কোনো মানুষ নতুন জন্ম পেল তার জন্য সে জীবন পুস্তকে এন্ট্রি হলো এবং তার জন্য একটি স্বর্গের স্থাপন, এরূপ তিনি ঘর বানাচ্ছে। আর যখন কোনো পাপী মানুষ পাপ থেকে মন ফিরাচ্ছে এবং তাকে ঈশ্বর প্রভু যিশুকে পিতা পুত্র বলে গ্রহণ করছে, তখন সেখানে কি হচ্ছে, স্বর্গদূতরাও তারা কি করছে, আনন্দ করছে, স্বর্গে সে তারা সেলিব্রেট করছে। হালেলুয়া, হালেলুয়া। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যখন প্রভু যিশু আসবে তার ভক্তদেরকে আজ্ঞা দেবে, আর যারা প্রভুতে মরেছে তাদেরকে তিনি আগে উঠাবে এবং পৃথিবীর মধ্যে যারা জীবিত থাকে, প্রভুর সঙ্গে জীবনযাপন করছে, প্রভুর সঙ্গে চলছে, সেই দূতদেরকে তিনি পাঠাবে আর বিভিন্ন স্থান থেকে তাদেরকে তুলে আর সে নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। তাদেরকে কি করবে? নিয়ে যাবে।
আমরা এখানে দেখবো সে যে সমস্ত স্বর্গ লোকের যে সমস্ত যারা মরে গেছে, স্বর্গ লোকের মধ্যে যাদের স্থান রয়েছে, সে অর্ধমেঘে আসবে কে প্রভু, সে অর্ধমেঘে আসবে আর তাদের সে দূতদেরকে তিনি নিয়ে আসবে। সে অর্ধমেঘ তিনি এখানে আসবে এবং অর্ধমেঘে সে থাকবে। আর অর্ধমেঘে যখন সে থাকবে তখন তিনি এই স্বর্গলোক থেকে যারা প্রভুতে মরেছে তাদেরকে তিনি আগে এখানে তুলবেন। তারপর পৃথিবীর মধ্যে যারা প্রভুতে যারা জীবিত রয়েছে, প্রভুতে যারা স্থির রয়েছে, তাদেরকে জীবিত অবস্থায় দেহ রূপে তাদেরকে তুলে নিবে এবং তাদের জামাবেন শুধু এখানে থাকবে। আর তারা একটা আর্থিক তারা শরীর পাবে। আর সেই আর্থিক শরীর নিয়ে তারা সেই পুত্রের কাছে যাবে, যেখানে তিনি ঘর বানানোর জন্য প্রস্তুত করেছেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি ঘর বানাচ্ছে এবং ঘর বানিয়ে তিনি আমাদের জন্য প্রস্তুত করছে। এবং যারা আজ প্রভু যিশুতে রয়েছে, প্রভু যিশুতে থেকে মরে যাচ্ছে, অর্থাৎ তারা মরার পরও এখানে তারা জীবিত থাকছে। প্রভু যিশুতে যারা মরে গেছে, মরার পরও তারা এখানে জীবিত থাকছে, তাদের স্থান হচ্ছে স্বর্গলোকে। আর যারা প্রভুকে অস্বীকার করছে, প্রভুর কথা এখানে শুনছে, এখানে বাদ করে দিচ্ছে, তাদের স্থান এখানে রয়েছে। এবার যদি বলে এই বিষয়টা কি করে বলছে, যখন সে ধনী ব্যক্তি লাজারকে দেখছে, তখন সে ধনী ব্যক্তি আব্রাহাম বলে সে কি করছে, চিৎকার করছে, বলছে আব্রাহাম তুমি সে লাজারকে পাঠাও আমার সেই ভাইদের কাছে, আব্রাহাম তুমি পাঠাও সে লাজারকে আমার ভাইয়ের কাছে। কেন বলছে? কারণ তিনি শাস্ত্রে বাইবেলের বিষয়ে তিনি সেই টিচিংটা আগে সে জানতেন। আর সে চিনে ফেলেছিল, সে আব্রাহামকে সে চিনে ফেলেছিল। আর যখন সে চিনেছিল তখন সে বলছে বিষয়টি। হতে পারে আজ আমাদের মধ্যে কেউ প্রভুতে রয়েছে, আজ বলছে যে আমি প্রভুতে থেকে কি পেল, প্রভুতে থেকে আমার পরিবারের মধ্যে শান্তি হয়ে, প্রভুতে থেকে আমার এগিয়ে হলো, কিন্তু সে জানে না যে তার আসল যে ঘর, এই ঘর পৃথিবীতে নয়, তার আসল যে ঘর রয়েছে সে ঈশ্বরের রাজ্যে রয়েছে, ঈশ্বরের কাছে সে থাকবে। যেখানে লুসিফার সে স্থানটা হারিয়েছে, যেখানে এখনো সেই স্থানে আরাধনা করার জন্য সে ঈশ্বরের মনোনীত লোকেদেরকে সে তুলে নেবে, সে তার রেফচারে সে তুলে নেবে এবং সেখানে সে প্রভুর সঙ্গে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি সে যোহন পুস্তকে দেখি, সেখানে যোহন পুস্তকে লেখা রয়েছে যে আমি যেখানে থাকি আমার সন্তানরা সেখানেই থাকবে। প্রভু যিশু যখন সেই পৃথিবী থেকে যাচ্ছে এবং তিনি বলে যাচ্ছে যে আমি যেখানে থাকি আমার সন্তানরাও সেখানে থাকবে, আর আমি তাদের জন্য ঘরকে বানাতে যাচ্ছি, ঘর প্রস্তুত করতে যাচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা হচ্ছে সেই ভাগ্যবান ব্যক্তি, আমরা হচ্ছে সেই অনুগ্রহ পাওয়া ব্যক্তি যারা প্রভু যিশুকে আমরা জীবনে পেয়েছি। আমরা খুবই ভাগ্যবান এবং সেই অনুগ্রহকারী, কারণ আমরা প্রভু যিশুকে পেয়েছি। আমরা মরার পরও আমরা সেই আগুনের মধ্যে থাকবো না, আমাদের স্থান হবে স্বর্গলোকে। আর যখন পুত্র আসবে সে পুত্র আমাদেরকে সে নিয়ে যাবে। হালেলুয়া। সেই পুত্র যখন আসবে সে পুত্র তার দূতদেরকে পাঠাবে আর বিভিন্ন স্থান থেকে তিনি নিয়ে যাবে। আমরা মতি দেখবো, মতিতে রয়েছে সেই বিষয়টা 24 অধ্যায় 31 মধ্যে এরকম রয়েছে, খুব জোরে তুরধ্বনি বাজবে, অর্থাৎ একটি তুরধ্বনি বাজবে, আর সেই তুরধ্বনি এক স্বর্গদূত বাজাবে। স্বর্গদূতে খুব জোরে সেই তুরধ্বনি শুনে তিনি স্বর্গদূতদের পাঠাবেন, তারা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারিদিকে মনোনীত যে সমস্ত লোকেরা রয়েছে তাদেরকে তিনি তুলে নেবেন। সেই সময় এরকম ঘটবে যখন প্রভু সেই মেঘে তার আসবে এবং তাদের সে সমস্ত লোকেদেরকে নিয়ে তিনি যাবে যারা প্রভুতে এখন
জীবিত রয়েছে, প্রভুকে শুনছে, প্রভুর কথা মানছে, প্রভুর সঙ্গে চলছে এবং প্রভুর সঙ্গে জীবনযাপন করছে, প্রভুকে দিন রাত আরাধনা করছে, সেই সমস্ত লোকেদেরকে সেই দূতদেরকে তিনি আজ্ঞা দিবে। আর দূতরা কি করে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে, পৃথিবীর সমস্ত স্থান থেকে তাদেরকে নেবে এবং সেই স্বর্গ যে অর্ধমেঘে পুত্র থাকবে সেই পুত্রর কাছে তিনি তুলে নেবেন। আর প্রভুতে যারা রয়েছে এবং মারা গেছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রভুকে নিয়েছিল এবং প্রভুর প্রতি স্থির ছিল এবং মারা গেছে, সেই লোকেরা স্বর্গলোকে থাকবে এবং স্বর্গলোক থেকে তাদেরকে তুলে নিয়ে সেই উত্তরে যাবে। সেই এই অর্ধমেঘে যে রয়েছে সেই এইখান থেকে তিনি তুলে নেবেন। এখানে এইভাবে সমস্ত যে সাদা সাদা থাকছে তাদের একটি রূপান্তরিত দেহ হবে এবং সেই রূপান্তরিত দেহটা তাদের এখানে যে এই সমস্ত পোশাক রয়েছে এই সমস্ত পোশাক তাদের এখানেই রয়ে যাবে, কিন্তু তারা সেই শরীর অবস্থায় সেই পাতারি দেহ তারা সেই পুত্রের সঙ্গে তারা উঠে যাবে। আর এটিকে বাইবেলের র্যাপচার বলে নাম দেওয়া হয়েছে। আর এই র্যাপচারের ঘটনাটা প্রায় অনেকটা সামনে আমরা এসে গেছি, অনেকটা সামনে এসে গেছি। আর যে সমস্ত বলেছে যে এই সমস্ত ঘটনাগুলি আমার আসার পূর্বে ঘটবে, সেটি একটু পর একটু পূর্ণ হতে চলেছে। সে মতি যদি 24 আমরা পড়ি সেখান থেকে আমরা দেখতে পাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, সেটি হচ্ছে যে অধোলোক থেকে পৃথিবীতে কেউ আসতে পারছে না, স্বর্গলোক থেকে পৃথিবীতে কেউ আসতে পারছেন। সে বিনতি করছে আব্রাহামকে, লাজারকে পাঠিয়ে দাও। ও সেখানে আব্রাহাম বলছে যে এখান থেকে পৃথিবীতে কেউ যেতে পারবে, আর অর্ধলোক থেকে পৃথিবীতে কেউ যেতে পারবে যদি ঈশ্বরের ইচ্ছা না হয় তাহলে। আর এখান থেকেও কেউ আসতে পারবে, এখান থেকেও কেউ আসতে পারবে, একমাত্র ঈশ্বরের ইচ্ছা নেই। আর এখান থেকে যদি বলে যে আমি এখানে চলে যাবো বা এখান থেকে এখানে চলে যাবো, এটাও সম্ভব করতে হবে, কারণ এখানে অনেক গভীরতা তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বের মধ্যে এখান থেকে এখানে কেউ আসতে পারবে। একটা বিষয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, মারা যাচ্ছে, মারা যাওয়ার পর তার স্থান এখানে আর এখানে দুখানে হচ্ছে। আবার একটা বিষয় এখানে রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে কম বয়সে কোনো দুর্ঘটনায় নাই, কোনো মানুষের মৃত্যু হয়ে গেছে। আর মৃত্যু হয়ে যাওয়ার পরে বলেছে ওই মানুষটা মারা গেছে, ওর আত্মাটা আসে। কি হবে? ওর আত্মাটা আসবে ঘুরে ঘুরে। এটি একটি সম্পূর্ণ কাজটা যা, সেই কাজটা হচ্ছে এই ব্যক্তিটা যিনি আমাদেরকে ভয় দেখান, ব্যক্তিটা যাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে, কয়েক কোটিকে সে লুসিফারকে এখানে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে যখনই মারা যাচ্ছে তখনই তাকে ওই স্বর্গলোকে কিংবা অর্ধলোকে তাকে নিয়ে চলে গেছে স্বর্গলোকে। কিন্তু তার যে জীবন, সেই জীবন থেকে যে তার শারীরিক থেকে আর্থিক শরীর, সে আর্থিক শরীর তার কোথায় চলে যাচ্ছে? সে আর্থিক শরীর ওই অর্ধলোকে কিংবা স্বর্গলোকে চলে যাচ্ছে। যে লুসিফার রয়েছে সে তার কাজ কি হচ্ছে? মানুষকে ভরমানো, মানুষকে ডর খাওয়ানো, মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, মানুষকে পাপে ফেলা, তিনি এই সমস্ত কাজ তিনি কি করছে? করে থাকছে। কিন্তু কোনো মানুষ যদি মারা যায়, মারা মাত্র সেই দূতেরা তাকে দুই স্থানে ভাগ করছে এবং দুই এক স্থানে তাদেরকে কি করছে? নিয়ে যাচ্ছে। আর এ কি করছে? এমন কাজ করে থাকে, কেউ যদি মারা যায় এবং মারা যাওয়ার পরে সে তার স্থানে এসে তাদেরকে অনেক বেশি ভয় পাওয়াতে থাকে। কিন্তু প্রভু যিশুতে যারা থাকে তারা সমস্ত এই বিষয় জানে এবং তারা ভয় পায় না। কারণ তাদের মধ্যে সেই ঈশ্বরের আত্মা তাদের মধ্যে থাকে। কারণ এতগুলি আমাদের মধ্যে এত কোটি কোটি লাখ লাখ যে দূত রয়েছে, এটি তাদের সঙ্গে রয়েছে। আর তিনি কার সঙ্গে রয়েছে? তাহলে এ কি ভয় পাবে না? এখানে যে দুজন আছে ডবল রয়েছে। আর যিনি রয়েছেন প্রধান, তিনি হচ্ছেন প্রধান, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তাহলে এখানে এর যে ভয় দেখানো কাজ, সে ভয় দেখানো কাজ
যে করতে পারে, কিন্তু আমরা যখন এদের সাথে থাকি তখন আসে ভয় পাওয়ার দরকার নেই। কারণ এই হচ্ছে যুদ্ধের জন্য মহান, তিনি কখনো হারেন না। তিনি শয়তানকে একটা দূত পাঠাবে আর সে শয়তানকে শিকলে বাঁধবে, আসে নরকের মধ্যে ফেলে দেবে, প্রকাশ্য ভারতের মধ্যে সেই জায়গা রয়েছে। তো এইগুলি যখন আমাদের সঙ্গে রয়েছে আর আইনরা আমাদেরকে প্রোটেকশন করছে, তো আমাদের সেই বিষয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু দুনিয়ার সে সমস্ত লোক রয়েছে যাদেরকে বিভ্রান্ত করে রেখেছে নানা বিষয়ে, নানা চিন্তার মধ্যে, তিনি হচ্ছেন সেই লুসিফার। কারণ তিনি বলছেন আমি স্বর্গস্থান হারিয়েছি, আর মানুষও যাদেরকে মানুষ সেই ঈশ্বরে বানিয়েছে সেই মানুষদেরকে আমি সেই স্থানে যেতে দেবো। তাদেরকেও আমি কি করবো, সে আমার সঙ্গে নরকে নিয়ে দেবো। নরকে নিলে অধরকে যাচ্ছে, ওইটাতে তার মজা লাগছে। সে অধরকের মধ্যে যাচ্ছে, তাতে সে মজা লাগছে, সেই শয়তানের সে লুসিফার সে নষ্ট হচ্ছে, ওটাতে তার সেই মজা লাগছে। অনেকে যে সমস্ত স্পিরিট কাজ করে, সুসাইড করবে, সেটি আসলে কোনো তার রাগ নয়, তার কোনো ক্রোধ নয়, কিন্তু তার মধ্য দিয়ে একটা স্পিরিট, টিভিল স্পিরিট, শয়তানের স্পিরিট তাদের মধ্যে কার্য করে আর তাদেরকে সেই ভুল পথের মধ্যে নিয়ে যায়, আর তাদের ঈশ্বর থেকে তাদেরকে কি করে দূরে নিয়ে চলে যায়। এভাবে তিনি লুসিফার, তিনি এই সমস্ত কাজ এভাবে তিনি করে থাকেন। হালেলুয়া, হালেলুয়া। এখান থেকে একটা বিষয় হচ্ছে যে না অধোলোক থেকে কেউ পৃথিবীতে আসতে পারবে, না স্বর্গলোক থেকে পৃথিবীতে কেউ আসতে পারবে, কেউ আসতে পারবে। কিন্তু মরার পরে নিশ্চিত রয়েছে এখানে আসবে, কেউ অধোলোকে আসবে, স্বর্গে আসবে, কেউ অধোলোকে আসবে। দুটা স্থানের মধ্যে তার নিশ্চিত রয়েছে। পৃথিবীর মধ্যে সে আর থাকছে না, পৃথিবীর মধ্যে সে আর থাকছে না। হালেলুয়া, হালেলুয়া। জাদু করা হয়, অনেক রকম সে অজাপান করা হয়, তিনি এখানে সেই অংশ নেন, এই লুসিফার তিনি অংশ নেন। তিনি বিভ্রান্ত করার জন্য তিনি পৃথিবীতে রয়েছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে একে অপরের সঙ্গে ধর্মের বিষয়ে লড়ানোর জন্য, ধর্মের ভুল ভাল শিক্ষা দেওয়ার জন্য তিনি রয়েছে। কিন্তু বাইবেল যে রয়েছে, বাইবেল একমাত্র সত্য রয়েছে, বাইবেল একমাত্র সত্যের বিষয়ে কথা বলে, বাইবেল একমাত্র ন্যায্য বিষয়ে কথা বলে, বাইবেল একমাত্র সমস্ত সেই বিষয়ে কথা বলে যে বিষয় স্বর্গের পথ রয়েছে, আর তিনি হচ্ছে সেই প্রভু যীশু। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ করি, এবারকে আমাদের প্রত্যেকটা আশীর্বাদ করি।